হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ATTA ব্লগস। আজকে আমি তোমাদের সামনে চিংড়ি ভাপা তৈরি করতে চলেছি। তো প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ওর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার অন্যদিকে আমি মিক্সিতে পোস্ত, সাদা সর্ষে আর তারপরে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, 1.5 চামচ দিয়ে দেবো। টক দইটাই হচ্ছে আসল চিংড়ির ভাপা, তো পোস্ত, টক দই। এরপর আমি এই চিংড়ি মাছগুলোতে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে রাখছি। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচ্ছি, লবণ দিয়ে একটু নাড়িয়ে রাখছি। আর 2টো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে দেখতে। এরপর এখানে আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এই 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, আর নাড়ানোর দরকার নেই, বাস ঠিক আছে। পাত্রে দিয়েছি, পাত্রের মধ্যে জল গরম করে এই টিফিন কারিটা দিয়ে দিলাম। আর এই টিফিন কারি ঢাকাটা ঠিক মতো আটকাচ্ছে না, এই জন্য টিফিন কারিটা উল্টোভাবে দিয়ে দিলাম। আর একটা ছোটো একটা নোড়া এখানে দিয়ে দিলাম যাতে না পড়ে যায়। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ওভেনটা এখন চিংড়ি ভাপা হয়ে গেছে, খুলে দেখছি। এই যে নোড়াটা দিয়েছিলাম, এই যে কি সুন্দর, এই যে চিংড়ি ভাপা। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।